ওয়েলকাম টু সাকসেস এডুকেশন ল্যাব ডিয়ার অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্ট। আগের দিনে আমি সুলতানি এবং দাস বংশের ইম্পর্টেন্ট এমসিকিউ প্র্যাকটিস তোমাদের ইতিহাস থেকে করিয়েছি। আজকে এই ভিডিওতে তোমাদের খলজি, তুগলক, শোয়ের লোদি এই চ্যাপ্টার থেকে আমি তোমাদের ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন তাদের সঙ্গে তথ্য সহ, ঠিক আছে, তোমাদের সঙ্গে প্রেজেন্ট করবো। আর এগুলি আপকামিং সমস্ত এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, 1290 থেকে 1320 কোন রাজবংশ দিল্লিতে শাসনকার্য চালায়? তো এখানে অপশানগুলির মধ্যে হয়ে যাবে অপশান ডি, খলজি। তো 1290 থেকে 1320 খলজি বংশের সময়কাল। আর জালাউদ্দিন খলজি 1290 থেকে 1296, আদিন খলজি 1296 থেকে 1316, আর মোবারক খলজি 1316 থেকে 1320, আর খসরু শাহ হচ্ছে 1320। তো এই সময়কাল, ঠিক আছে, এটা ছিল সময়কাল। এরপর দেখো কোশ্চেন নাম্বার 2, রিহিলা গ্রন্থটি কী রচনা করেন, যেখানে ভারতীয় উপমহাদেশের সামাজিক এবং সাংস্কৃতিক জীবন সম্পর্কে খুব সুন্দরভাবে বর্ণনা করা রয়েছে। তো এটি ছিল আরবি এনটিপিসি কোশ্চেন। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ইবন বতুতা। আর ইবন বতুতা মরক্কোর জাঞ্জিবার অধিবাসী ছিলেন। তিনি 1333 সালে ভারতে আসেন এবং 1346 সালে বাংলায় ভ্রমণ করেন। পরে 3 নম্বর কোশ্চেন দেখো, কে তুগলক বংশের শাসক ছিলেন না? এখানে অপশান হয়ে যাবে অপশান বি, রুকনুদ্দিন তুগলক। তো তুগলকগণ ছিলেন কারানা তুর্কি ও তুর্কি পিতা ও ভারতীয় মাতা রক্ত সংমিশ্রণের জাত তুর্কিকে বলা হয় কারানা তুর্কি বলা হতো, ঠিক আছে। আর তাহলে এখানে মোহাম্মদ বিন তুগলক, গাইসুন তুগলক, ফিরোজ তুগলক সবই ছিলেন তুগলক বংশের। পরের কোশ্চেন নম্বর 4, তুগলক বংশের সঠিক ক্রমটি কি? এখানে ভেরি ইম্পর্টেন্ট এটা। তো 4 নম্বর কোশ্চেন সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, গিয়াসউদ্দিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক, আর ফিরোজ শাহ তুগলক। অপশান সি। আর গিয়াসউদ্দিন তুগলকের আসল নাম গাজী মালিক। 1320 সালে খসরু খানকে হত্যা করে দিল্লির সিংহাসনে বসেন। আর গিয়াসউদ্দিনের মৃত্যুর পর সিংহাসনে বসেন মালিক ফখরুদ্দিন জুন, যাকে আমরা মোহাম্মদ বিন তুগলক বলে নামে চিনি। আর মোহাম্মদ বিন তুগলকের মৃত্যুর পর সিংহাসনে বসেন ফিরোজ শাহ তুগলক। 45 বছর বয়স পর তিনি সিংহাসনে বসেন। আর 1311 সালে যেটা ডেট ছিল 24শে মার্চ। পরে 5 নম্বর কোশ্চেন দেখো, আলাউদ্দিন খলজির রাজ্য জয়গুলির ক্রমান্বয়ে সাজালে হয়। অর্থাৎ আলাউদ্দিন খলজি রাজ্য জয়গুলি পরপর সাজালে আমরা পাই রণথম্বর, গুজরাট, ওরঙ্গল ও চিতোর, চারটে সাজালে আমরা পাই। তো এর মধ্যে অপশান হয়ে যাবে অপশান সি। প্রথমে গুজরাট 1 নম্বর, তারপরে হচ্ছে রণথম্বর, তারপরে হচ্ছে ঠিক চিতোর, লাস্ট ওরঙ্গল। এখানে রণথম্বর রাজস্থানের কি জয়ের ক্ষেত্রে তিনি তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের বংশধর হামিদ দেবকে পরাজিত করেন 1299 থেকে 1303 খ্রিস্টাব্দে। আর গুজরাটে কর্ণদেব ও তার কন্যা দেবলাকে পরাজিত করেন 1297 খ্রিস্টাব্দে। চিতোরে রতন সিংকে পরাজিত করেন 1303 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন নম্বর 6, ভারতীয় ইতিহাসে কারা কুলাহ দারুন নামে পরিচিত? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, সৈয়দগণ। তো সৈয়দগণ ভারতীয় ইতিহাসে কুলাহ দরুন নামে পরিচিত। এখানে সৈয়দ বংশের শাসকগণের মধ্যে প্রথম ছিলেন খিজির খান। তার সময়কাল ছিল 1414 থেকে 1421। মুবারক খান 1421 থেকে 1434, মোহাম্মদ শাহ 1434 থেকে 1445, আলাউদ্দিন আলম শাহ 1445 থেকে 1451। কোশ্চেন নাম্বার 7, দিল্লির কোন সুলতানের আমলে সীমানা সর্বাধিক বিস্তার লাভ করেছিল? কোশ্চেন 7-এর সঠিক আনসার হয়ে যাবে মোহাম্মদ বিন তুগলকের আমলে সীমানা সর্বাধিক বিস্তার লাভ করেছিল। আর জিয়াউদ্দিন বাটনের লেখা তারিখ-ই ফিরোজশাহী, মোহাম্মদ ইসামির ফুতুহা উস সালাতিন, আর ইবন বতুতার লেখা রাহেলা গ্রন্থে মোহাম্মদ বিন তুগলকের সম্বন্ধে কতগুলো আমরা জানতে পারি। ভেরি ইম্পর্টেন্ট। কোশ্চেন নম্বর 8, কোন পরিব্রাজককে মোহাম্মদ বিন তুগলক দিল্লির কাজী হিসাবে নিযুক্ত করেন?
তো 8 নম্বর কোশ্চেনের সঠিক আনসার হবে ইবন বতুতাকে মোহাম্মদ বিন তুগলক দিল্লির কাজী হিসাবে নিযুক্ত করেন। পরের কোশ্চেন নম্বর 9, উত্তরপ্রদেশের কোন জায়গায় আমির খসরু জন্মগ্রহণ করেন? কোশ্চেন নম্বর 9 অ্যান্সার হবে অপশনগুলির মধ্যে এ পাতিজলি, তুলকনামা, নাহফি শিফির, খাজা ইন উল ফুতুহু, তারিখি ফিরোজশাহী সবগুলি আমির খসরুর রচিত গ্রন্থ। পরের কোশ্চেন নম্বর 10, কোন সম্রাট দিল্লি থেকে দৌলতাবাদ রাজধানী স্থানান্তর করেন, রাজধানী ট্রান্সফার করেছিলেন? 10 নম্বর সঠিক আনসার হয়ে যাবে অপশনগুলির মধ্যে অপশন এ মোহাম্মদ বিন তুগলক। তিনি দিল্লির প্রথম 1340 থেকে 41 সালে বহু জিনিসের উপর আমদানি শুল্ক তুলে দেন। তার আমলে চীনা পর্যটক মাহুয়ান ভারতে আসেন। পরের কোশ্চেন নম্বর 11, কোন সুলতান সিংহাসনে আরোহণ করার আগে দাস ছিলেন না? এখানে 11 নম্বর কোশ্চেনের সঠিক আনসার হবে অপশন সি আলাউদ্দিন খিলজি, অর্থাৎ কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, বলবান কোনো না কোনোভাবে সিংহাসনে বসার আগেই দাস হিসেবে কাজ করেছেন। দাস বংশগতভাবে হোক দাস ছিলেন, কিন্তু আলাউদ্দিন খিলজি ছিলেন না। আর আলাউদ্দিন খিলজি সিংহাসনে বসেন 30 বছর বয়সে। তার রাজ্যাভিষেক হয়েছিল লাল প্রসাদে বা কাশেরি লাল, খুব ইম্পর্টেন্ট এটা। কোশ্চেন নম্বর 11, ইবন বতুতা কোন সম্রাটের আমলে ভারতে আসেন? কোশ্চেন নম্বর 12 সঠিক আনসার হবে মোহাম্মদ বিন তুগলকের আমলে ইবন বতুতা ভারতে আসেন। আর তিনি 60 বর্গমাইল স্থান সরকারি কৃষি খামার স্থাপন করেছিলেন। তিনিই প্রথম দুর্ভিক্ষ আইন চালু করেছিলেন। কোশ্চেন নম্বর 13 13 নম্বর কোশ্চেন, লোদি বংশ এস্টাবলিশমেন্ট কে করেছিলেন, প্রতিষ্ঠা কে ছিলেন? 13 নম্বর সঠিক আনসার হয়ে যাবে অপশন এ বহলুল লোদি। আর লোদি বংশ শাসক ছিলেন প্রথমে বহলুল লোদি 1451 থেকে 1489, আর সিকান্দার লোদি 1498 থেকে 1917, ইব্রাহিম লোদি 1517 থেকে 1926 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল। এগুলো খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন। কোশ্চেন নম্বর 14, গাজী মালিকের অ্যাকচুয়াল নাম কি বা প্রকৃত নাম কি ছিল? ওটা নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে কোশ্চেন এ গিয়াসউদ্দিন তুগলক ছিলেন গাজী মালিকের প্রকৃত নাম। আর গিয়াসউদ্দিন তুগলক ছিলেন আলাউদ্দিন খিলজির আমলের পাঞ্জাবের শাসক। 1325 সালে আফগানপুরের তোরণ বা মঞ্চ ভেঙে এই গিয়াসউদ্দিন তুগলকের মৃত্যু হয়। কোশ্চেন নম্বর 15, রামচন্দ্র যাদব যিনি আলাউদ্দিনের আক্রমণ বাধা দিয়েছিলেন তিনি কোন রাজ্যের শাসক ছিলেন? 15 নম্বরের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ দেবগিরি। 1306 থেকে 1307 খ্রিস্টাব্দে আলাউদ্দিন দেবগিরি রাজা রামচন্দ্রকে পরাজিত করেন। দ্বিতীয়বার বা সেকেন্ড টাইম তিনি 1313 খ্রিস্টাব্দে দেবগিরি আক্রমণ করেন। তখন ওই দেবগিরির শাসক ছিলেন রামচন্দ্রের পুত্র শঙ্করদেব। পরের কোশ্চেন নম্বর 16, দেওয়ানি খয়রাত একটি দানশালা মন্ত্র কে চালু করেন? 16 নম্বর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি ফিরোজ শাহ তুগলক। গিয়াসউদ্দিন এর ভাই রাজব মালিকের পুত্র ছিলেন এই ফিরোজ শাহ তুগলক। আর তিনি তারিখি ফিরোজশাহী যেটি শামস সিরাজ আপনি লিখেছেন, অর্থাৎ ফিরোজ শাহ তুগলক ছিলেন গিয়াসউদ্দিন এর ভাই রজব মালিকের পুত্র। আর তারিখি ফিরোজশাহী এর লেখক হচ্ছেন শামস সিরাজ আফিফ। ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন। কোশ্চেন নম্বর 17, আলাউদ্দিন খলজি দাক্ষিণাত্য অভিযান তার সেনাধ্যক্ষ ছিলেন কে? তো 17 নম্বর অ্যান্সার হয়ে যাবে মালিক কাফুর। 1297 খ্রিস্টাব্দে আলাউদ্দিন নসরত খানের নেতৃত্বে গুজরাটের ক্যাম্বে বন্দর আক্রমণ করেন। আর সেখান থেকে মালিক সিংহকে গ্রেপ্তার করে আনেন, যিনি পরে মুসলিম ধর্ম গ্রহণ করার পর মালিক কাফুর
নাম নাম নেন, ঠিক আছে। আচ্ছা, পরের কোশ্চেন, সুলতানের যুগে বৃহৎ স্থায়ী সেনাবাহিনী কে গঠন করেছিলেন? 18 নম্বর সঠিক অ্যান্সার হয়ে যাবে আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজির কয়েকজন সেনাপতির নাম হলো জাফর খাঁ, উলু খাঁ, নসরত খাঁ হবে এটা, আলাপ খাঁ প্রমুখ। 19 নম্বর কোশ্চেন, দিল্লির সৈয়দ বংশের প্রথম শাসক কে ছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে এর মধ্যে খিজির খাঁ। খিজির খাঁ ছিলেন তৈমুরানের অনুচর বা মানে সহযোগী, আর তিনি মসনদ ই আলা উপাধি নিয়েছিলেন। এখান থেকে কোশ্চেন আসতে পারে, ভেরি ইম্পর্টেন্ট। মুক্তি বলতে কি বোঝায়? এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, জমিদার বা ইকতা। আর ইকতা শব্দটির অর্থ হলো জমির অংশ বা ভাগ। এটি হলো এক প্রকার ভূমিদান এবং ভূমিদান বন্দোবস্ত ব্যবস্থা যা একজন শাসক ও বিশেষ ব্যক্তির মধ্যে এটি সম্পন্ন হতো। আর এই জমি নির্দিষ্ট কাজের বিনিময়ে সেনাধ্যক্ষ বা সৈনিক অভিজাতদের মধ্যে বন্টন করতেন। ইকতার প্রাপ্যকে বলা হয় মুক্তি। কোশ্চেন নাম্বার 21, সিকান্দার ই শান হিসাবে পরিচিত কে ছিলেন? তো অপশানগুলির মধ্যে অ্যান্সার হয়ে যাবে অপশান এ, আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি আসল নাম আলী গোরশাম্প। তিনি সিংহাসনে বসেন সিকান্দার ই শানি বা দ্বিতীয় আলেকজান্ডার উপাধি নিয়ে, দ্বিতীয় আলেকজান্ডার। 22 নম্বর কোশ্চেন, আলাউদ্দিন খলজি প্রথম কাদের বিরুদ্ধে অভিযান করেছিলেন? তো 22 নম্বর সঠিক আনসার হয়ে যাবে অপশন এ, গুজরাট। আলাউদ্দিন প্রথমে গুজরাটের বিরুদ্ধে অভিযান চালিয়েছিলেন 1297 সালে উলুগ খাঁ ও নসরত খান নেতৃত্বে এবং কর্ণদেব ও তার কন্যা দেবলা দেবীকে পরাজিত করেছিলেন। পরের কোশ্চেন 23, কোন দুর্গটি প্রথমে কাকতীয় রাজাদের দ্বারা নির্মিত হয়েছিলেন, পরে কুতুব শাহী শাসকরা তা পুনরায় নির্মাণ করেন? তো সঠিক আনসার হয়ে যাবে গোলকুন্ডা দুর্গটি। আর রাজা কৃষ্ণদেব পাহাড়ের শীর্ষে এটি তৈরি করেছেন। এটির দৈর্ঘ্য 120 মিটার। 24 নম্বর কোশ্চেন, মোহাম্মদ বিন তুগলক 2.5 বছর ধরে স্বর্গদুয়ারি নামক একটি শিবিরে বসবাস করতেন। তো কোন নদীর তীরে এই শিবিরটি অবস্থিত? 24 সঠিক আনসার হয়ে যাবে গঙ্গা। আর ইতিহাসে পাগলা রাজা নামে পরিচিত এই মোহাম্মদ বিন তুগলক বলেছেন, ঐতিহাসিক বিজনেসম্যান বলেছেন যে তিনি পরস্পর বিরোধী গুণের সম্মিশ্রণ গঠিত। ভেরি ইম্পর্টেন্ট। 25, কোন সুলতান ব্রাহ্মণদের কাছ থেকে জিজিয়া কর ধার্য করেছিলেন? 25 সঠিক আনসার যাবে অপশন ডি, ফিরোজ শাহ তুগলক। তিনি প্রথমে নিজেকে খলিফার প্রতিনিধি বা খলিফার নায়েব বলে অভিহিত করেন। তিনি 24 রকম করের পরিবর্তে শরিয়ত অনুযায়ী 4 প্রকার করের ধার্য করেন, যথা খারাজ, খাম, জিজিয়া ও জাকাত। 26 দেখো, বাজার নীতি কে চালু করেছিলেন? তো অপশন হবে সি, আলাউদ্দিন খলজি। বাজার দর নীতি। তো আলাউদ্দিন খলজির আমলে শাহনাহি মান্ডি যারা বাজারে ব্যবসায়ীদের নাম করতো, ইনপুট করতো, লিখে রাখতো বা নথিভুক্ত করতো এবং দাম স্থির করতো, দাম ঠিক করে দিতেন। আর দেওয়ানি রিয়াসত দাম ঠিক আছে কিনা সেগুলো কি এক্সামিন করতেন। এক ধরনের ইন্সপেক্টর বলা যায়, ঠিক আছে, তারা দেওয়ানি রিয়াসত। 27, কোন সুলতান দিল্লির মধ্যে উত্তর ভারতে একাধিক শহর নির্মাণ করেন? তো সঠিক আনসার যাবে ফিরোজ শাহ তুগলক। তিনি নিজের নামে ফিরোজাবাদ নাম এক নগর গড়ে তোলেন। সেটি তোলেন যমুনা নদীর তীরে, যমুনা। আর হিসার, ফতেবাদ, তেজপুর, জৈনপুর, আজাদপুর, তুগলকপুর প্রভৃতি নগর তিনি
স্থাপন করেছিলেন। পরের কোশ্চেন 28, দেখো দাক্ষিণাত্যে প্রথম মুসলিম আক্রমণ কার রাজত্ব করেছিল? তো 20 সঠিক অ্যান্সার হয়ে যাবে জালালউদ্দিন খলজি। আর জালালউদ্দিন খলজি ইলবারি তুর্কি বংশের শেষ শাসক। কায়কোবাদ ও তার শিশু পুত্র কায়ুমাস হত্যা করেন, অর্থাৎ তিনি যে ইলবারি তুর্কি বংশের শেষ শাসক ছিলেন তার নাম ছিলেন কায়কোবাদ ও তার শিশু কায়ুমার্স তাকে হত্যা করে 1290 খ্রিস্ট সালে সিংহাসনে বসেন। 29, আমির খসরু কার দরবারের কবি ছিলেন? যে ডাইনের সঠিক অ্যান্সার হয়ে যাবে আমির খসরু আলাউদ্দিন খলজির দরবারের কবি ছিলেন। আর চিতোর আক্রমণের সময় আলাউদ্দিন খলজির সহযোগী ছিলেন আমির খসরু। দিল্লি সুলতানি বংশের শেষ সম্রাট কে ছিলেন? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ইব্রাহিম লোদি। 1526 সালে হরিয়ানার পানিপথের কাছে তিনি বাবরের কাছে পরাজিত হন। তিনি একমাত্র সুলতান যিনি মানে ব্যাটল ফিল্ডে মারা যান, যুদ্ধ করতে মারা যান। 31, মধ্যযুগের মহত্তর এবং পট্টকিলা উপাধি ব্যবহৃত হতো। আনসার হয়ে যাবে অপশন সি, গ্রামের প্রধানগণের। মানে এই উপাধিটা গ্রামের যারা প্রধান হতেন তাদেরকে দেওয়া হতো। 32 আনসার মানে কোশ্চেন দেখো, তামার প্রতীক মুদ্রা ভারতে কে চালু করেছিলেন? অপশন বি, মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক 1329 সালে সোনার টঙ্কা, রূপোর টঙ্কা, তামার জিতল করেন। তিনি এছাড়া তামা ও ব্রোঞ্জ এক প্রকার মুদ্রা তৈরি করেন। ঠিক আছে, তো তখন নকলের সেই বাজার ছেয়ে গেছিল। আচ্ছা, নেক্সট কোশ্চেন 33, কোন দুই রাজবংশ খলজিদের আগে উপরে রাজত্ব করেছিল? এখানে অপশনগুলির মধ্যে হয়ে যাবে অপশন সি, দাস ও তুগলক। তো আমরা যদি ক্রমানুসারে সাজাই বংশ পরম্পরা, তাহলে প্রথমে আসে দাস বংশ, যেটি 1206 থেকে 1290। তারপর আসে খলজি বংশ 1290 থেকে 1320। তারপরে তুগলক বংশ, যেটি 1320 থেকে 1414। আর সৈয়দ বংশ 1414 থেকে 1451। আর লোদি বংশ শেষ 1451 থেকে 1526। 34, কোন শাসক সেন ব্যবস্থা ও জনহিতকর কাজের সঙ্গে জড়িত? 34 সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি, ফিরোজ শাহ তুগলক। তিনি কৃষি ব্যবস্থার ডেভেলপমেন্ট করার জন্য 5টি খাল নির্মাণ করেন। প্রথম খালটি জুনমান থেকে হিসার, সেকেন্ড খালটি সরদূর থেকে ঘোড়াপাড়া, আর তৃতীয় নম্বর খালটি বা থার্ড নম্বর খালটি গড়গড়া থেকে যমুনা, ফোর্থ নম্বর খালটি গড়গড়া থেকে ফিরোজাবাদ, আর পঞ্চম খালটি গড়গড়া থেকে হামাসি পর্যন্ত ছিল। তো এটি খুবই ইনফরমেটিভ এটি কোশ্চেন। 35 কোশ্চেন, দিল্লিতে অশোক স্তম্ভ কে নিয়ে এসেছিলেন? 35 সঠিক আনসার হয়ে যাবে ফিরোজ শাহ তুগলক। তিনি তার প্রিয় বাসস্থান ফিরোজাবাদ প্রাসাদের রাজপ্রাসাদের ছাদের ওপর মিরাট ও তোপারা থেকে দুটি এনে একটি বসেছিলেন দিল্লিতে। ঠিক আছে। 36, কোন সুলতান কৃতদাসদের জন্য একটি আলাদা দপ্তর সৃষ্টি করেছিলেন? যে সময় দাসদের কিনে নিয়ে আসা হতো তার জন্য একটা আলাদা ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টের কি মানে করেছিলেন। ঠিক আছে, তো 36 সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি, ফিরোজ শাহ তুগলক। আর ইনি দাস কেনাবেচা বন্ধ করেছিলেন। 37, লোদি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
অপশনে বহুল নদী, আর বহুল নদী সময়কাল হলো 1451 থেকে 1489। তিনি ছিলেন আফগান অধিবাসী। 38, কোন সুলতান দ্বিতীয় আদিল রায় হতে চেয়েছিলেন, অর্থাৎ সেকেন্দারি সানি? তো অ্যান্সার হবে অপশন বি, আলাউদ্দিন খলজি। তিনি ক্ষমতায় বসে অসীম সৌর ক্ষমতা প্রকাশ হিসেবে বলেন, আই অ্যাম দ্য স্টেট, এবং কিংশিপ নোস নো কিংশিপ। 39, সুলতানদের সর্ববৃহৎ কর্মরত সৈন্যদল কে আর্যকে সরাসরি ভরণ পোষণ করতে হতো। তো এই নিয়মটি চালু করেন। 39-এর সঠিক অ্যান্সার হয়ে যাবে মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক সেনাবাহিনী থেকে দাগ ও ওলিয়া প্রথা প্রত্যাখ্যান করেছিলেন, রদ করেছিলেন। কোশ্চেন নম্বর 40, মধ্যযুগে জিতওয়াল শব্দটি দ্বারা কি বোঝানো হতো? তো এটি মুদ্রা, এটি তামা দিয়ে বানানো হতো। মোহাম্মদ বিন তুগলক এটি বানিয়েছিলেন, প্রচলন করেছিলেন মুদ্রাটি। দিল্লির কোন সুলতান সৈয়দ বংশ প্রতিষ্ঠা করেন? অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, খিজির খাঁ। এখানে খিজির খাঁর সময়কাল 1414 থেকে 1421। তিনি মুলতান, লাহোর ও দীপালপুরের শাসক ছিলেন। সিংহাসন বসার আগে, অর্থাৎ সিংহাসন বসার আগে তিনি মুলতান, লাহোর ও দীপালপুরের শাসক হয়েছিলেন। 42, ঐতিহাসিক ইলিয়াড কাকে সুলতানি যুগের আকবর বলেছেন? অর্থাৎ আকবর অফ সুলতানি এজ। এটি বলেছেন অপশন সি, ফিরোজ শাহ তুগলককে। তার জনকল্যাণমূলক কাজ জন্য ঐতিহাসিক ইলিয়াড তাকে সুলতানি যুগের আকবর বলেছেন। আর দেওয়ানি খায়রাত নামে একটি সাহায্য খণ্ড গড়েছিলেন দরিদ্র অসহায় মানুষের সাহায্য করার জন্য। আজকে লাস্ট কোশ্চেন 43, দিল্লির কোন সুলতান তার প্রজাদের 24 রকমের করের হাত থেকে অব্যাহতি দিয়েছিলেন? এখানে সঠিক আনসার হিসেবে ফিরোজ শাহ তুগলক। তিনি 24 প্রকার কর বাতিল করে 4 প্রকার কর চালু করেন। খামস, যেটি যুদ্ধদণ্ডিত দ্রব্যের উপর 4/3 নেওয়া হতো। আর খারাজ, এটি ভূমি রাজস্ব কর ছিল। আর জিজিয়া, এটি অমুসলিমদের উপর কর। জাকাত, জাকাত হচ্ছে মুসলিমদের উপর রাজস্ব কর। তো বন্ধুরা, এই ছিল আজকে খুবই ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন্স আনসার তোমাদের থেকে। অনেকগুলি এখানে 40+ কোশ্চেন, যেখানে তোমরা এখান থেকে আরও এক্সট্রা 100 ইনফরমেশন তোমরা পাচ্ছ। তো যেটা পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট, ভাইটাল। আর যদি এইভাবে তোমরা ইনফরমেটিভ ভিডিও পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে। আর না হলে সাবস্ক্রাইব না করলে কিন্তু কোনো ভিডিও তোমাদের কাছে পৌঁছাবে না। তো তোমরা ভালো থাকবে, দেখা হবে পরে কোনো ভিডিওতে। তোমরা প্রিপারেশন ভালো হোক, আমি চাই তোমরা পরীক্ষা ক্র্যাক করো আর চাকরি পাও। তো আজ দেখা হবে পরের কোনো ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।